আসলে বিশ্বাস, আমরা খুব সহজে একটা মানুষকে বিশ্বাস করে ফেলি। আর এই সহজে বিশ্বাস করাটা আমাদের পরবর্তীকালে খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। যেটা হচ্ছে, যখন ওই মানুষটা বিশ্বাসে আঘাত দেয়, যখন ওই মানুষটা সরে যায়, তখন আফসোস হয় যে এই মানুষটাকে ভালোবাসতাম একদিন, এই মানুষটাকে একদিন বিশ্বাস করতাম, অথচ এই মানুষটা আজকে বিশ্বাসঘাতকতা করলো। ভাই, একটা কথা বলি, যার মধ্যে মনুষ্যত্ব নেই সে তো বিশ্বাসঘাতকতা করবেই। যার মধ্যে সামান্য মনুষ্যত্ব জ্ঞান নেই সে তো খারাপ হবেই। তাকে আর কি বলা যায়? কিছু বলার দরকার নেই, ক্ষমা করে দিন। দেখুন, একটা কথা হচ্ছে, যখন আপনি কাউকে ভুলতে পারবেন না, ভালোবাসেন, বন্ধু হোক, প্রেমিকা হোক, প্রেমিক হোক, সেই হোক না কেন, মানুষটাকে ভালোবাসেন, কিন্তু মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কি ঠকিয়েছে, কি আপনার থেকে সরে গেছে, যাই হোক, মানে সেই রিলেশনে আসতে চাইছে না, আপনার সাথে কোনো রকমভাবে যোগাযোগ রাখতে চাইছে না, ক্ষমা করে দিন। এছাড়ার উপায় নেই। দেখুন, আপনি তার কখনো ক্ষতি করতে পারবেন না, ক্ষতি করাটাও ঠিক নয়। আপনি হয়তো মুখে বলবেন দেখে নেবো, অমুক করবো তমুক করবো, কিন্তু পারবেন না। কেন জানেন তো? কারণ আপনি তাকে ভীষণ ভালোবাসেন। আপনি যদি প্রকৃত তাকে ভালোবাসেন না, কোনো দিন তার আপনি ক্ষতি করতে পারবেন না, কিন্তু ভীষণ কষ্ট পাবেন। মানে আপনার ক্ষতি আপনার নিজেই আপনি রেখে আনবেন। কেমন সেটা? এই মানসিক টেনশান, যে এতটা ভালোবাসতাম যে আমার সাথে ভাবে বিশ্বাসঘাতকতা করলো, আমাকে ঠকালো, আমার থেকে দূরে সরে গেল। মানে এই যে চিন্তা করতে করতে আপনি কোনো কাজে মন দিতে পারবেন না, আপনি সামনের দিকে এগোতে পারবেন না। মানে এক প্রকার আপনি নিজের ক্ষতিটা নিজে করছেন। কিন্তু অপরের যে আপনাকে ঠকালো, আপনি যদি প্রকৃত তাকে ভালোবেসে থাকেন একদিনের হলেও, আপনি তার ক্ষতিটুকু চাইবেন না, পারবেন না ক্ষতি করতে। তাই বলবো, ক্ষমা করে দিন। তবে একটা কথা মাথায় রাখবেন, মাথার উপর ভগবান রয়েছেন, তিনি সব দেখছেন। তার কাছে একদিন না একদিন জবাবদিহি কিন্তু করতে হবে প্রত্যেককে। যদি কেউ অন্যায় করে থাকে, যদি কেউ দোষ করে থাকে, ভগবানের কাছে কিন্তু জবাবদিহি করতেই হবে। অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।